ও তোর সবে রান্নাটাই বাবা যেমন তেমন, ও তোর সবে রান্নাটাই বাবা যেমন তেমন। গিন্নি তুই ডাল রান্নাটা শিখলি না গো, শিখলি না ও গো, রান্না শিখলি না। তো কেমন কথা দেখুন, আমার গিন্নি বাবা সব রান্নাটাই পারে, কিন্তু বাবা ডাল রান্নাটা করতে পারে না গো। আপনারা পারেন তো? ডাল রান্না করতে পারেন না? তো আপনারা কেমন ডাল রান্না করতে পারেন কি পারেন না বাবা আমি খেতেও আসি না, দেখতেও আসি না, কিন্তু আমার গিন্নি সব রান্নাটাই পারে গো, কিন্তু ডাল রান্নাটা করতে পারে না। তা সে কেমন ভাবে ডাল রান্না করতে হবে গানের ছলে বলবো। ও তোর সাগর রান্নাটাই যেমন তেমন, ও তোর সাগর রান্নাটাই যেমন তেমন। গিনি তুই ডাল রান্নাটা শিখলি না গো, শিখলি না গো, শিখলি না, রান্না শিখলি না। রান্না ঘরে ঢুকলি ও বউ, রান্না শিখলি না, রান্না ঘরে ঢুকলি ও বউ, রান্না শিখলি না। তুই আদা দিবি, জিরে দিবি, কিন্তু তুই মশলা সাজাবি, আর শিলটাকে ধুয়ে মুছে ওরে মনে নোরা ঠিকাবি। তুই আদা দিবি, জিরে দিবি, কিন্তু তুই মশলা সাজাবি, শিলটাকে ধুয়ে মুছে ওরে মনে নোরা ঠিকাবি। ও তুই ধীরে ধীরে আস্তে আস্তে, ধীরে ধীরে আস্তে আস্তে, ধীরে ধীরে। বাবা যে কোনো কাজ করতে গেলে তাড়াতাড়ি হুড়োহুড়ি করলে হবে না, বলেছে আস্তে আস্তে করো। তার কারণ মহাজনে বলেছে ধীরে ধীরে আস্তে আস্তে যে করে গমন তার হয় না রে মরণ। আর যারা বাবা তাড়াতাড়ি হুড়োহুড়ি করবে তারা বাবা বাপ বেটাতেই মরবে। সেই জায়গাতে আমার বাবা মরেছিল বলে বাবা আমি বাউল হয়েছি, বাউল নয় ফাউল হয়েছি। তাহলে তাড়াতাড়ি হুড়োহুড়ি করলে কি হবে? তাই ধীরে ধীরে আস্তে আস্তে যে করে গমন ও তার হয় না রে মরণ, ও তার হয় না রে মরণ। ও দেখো তাড়াতাড়ি হুড়োহুড়ি, ও দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি হুড়োহুড়ি। যাবি তুই বাপ বেটাতেই মরে, দেহের জলকে রাখো ধরে। তো বাউল বলেছে কি? বাউল বলেছে ছাঁচের জল এই মর কাটে মারতে হবে তবেই নাকি বাউল হওয়া যায়। তো ছাঁচের জলে মর কাটে ধরে রাখতে পারি না গো। বাউল জানতে গেলে সবকিছু জানতে হবে বাবা, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত, তবেই বাউল হবে, তাই না? তো বাউল জানতে গেলে কি করতে হবে? বলেছে ছাঁচের জল মর কাটে মারতে হবে। যদি তেল মোবিলে শর্ট পড়ে যায়, গাড়ি ঢুকে যাবে গ্যারেজে,